বর্তমান সময়ে ফেসবুকে ডুয়েট ভিডিও আপলোড করেই অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনিও চাচ্ছেন সেই ডুয়েট ভিডিওগুলো এডিটিং করে আপনিও মাসে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন। তাহলে চলেন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দেই কীভাবে আপনিও ডুয়েট ভিডিও এডিটিং করবেন, প্লাস ডুয়েট ভিডিও শ্যুট কীভাবে নেবেন। তার জন্য আমরা প্রথমে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব শুধুমাত্র ডুয়েট ভিডিও এডিটিং করার জন্য। ওকে, প্রথমে হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করে দেবো, মানে আমাদেরকে এখানে একটা প্রজেক্ট আনতে হবে। আর আমি হচ্ছে এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসবো আমার ভিডিওর টাইমলাইনে। তবে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি যেই ভিডিওটাকে ডুয়েট করবেন সেই ভিডিওটা অবশ্যই আপনার ফোনের গ্যালারিতে থাকতে হবে। আপনি অবশ্যই ফেসবুক থেকে বা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে আপনি আপনার গ্যালারিতে কিন্তু নিয়ে আসবেন, তারপর আপনি আপনার প্রজেক্টে অ্যাড করে আপনি এই কাজগুলো করবেন। আমার কিন্তু ভিডিওগুলো আগে থেকেই ছিল আমার গ্যালারি থেকে। আশা করি আপনারা বুঝেন যে কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় আর কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে। ওকে, তো দেখেন আমি হচ্ছে এই ভিডিওটাকে ডুয়েট করব। বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে আছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ট্রেন্ডিং যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। তো আমার এখানে দেখেন ভিডিওটা কিন্তু টাইমলাইনে চলে আসছে। এখন হচ্ছে আমার যে ভিডিও আছে সেটা এখানে নিয়ে আসতে হবে। প্রথমে হচ্ছে আপনি ভিডিও অনুযায়ী কিন্তু এক্সপ্রেশন দেবেন। যেমন এখানে যে ভিডিওটা, এটা হচ্ছে বর্তমান সময়ে একটা ছেলে বাংলাদেশের হেলিকপ্টার তৈরি করলো বা বিমান যেটাই বলেন, সেটা তৈরি করে ফেসবুকে দেখা যাচ্ছে খুবই ধুমাকা চলতেছে এই ভিডিওটা, যে কীভাবে সে হেলিকপ্টার তৈরি করলো বা হেলিকপ্টার বিষয় নিয়ে আপনি কিছু কথা বললেন। তারপর এই ভিডিওটা আপনি শ্যুট করবেন, আপনার ফোন দিয়ে শ্যুট করবেন যেভাবে শ্যুট করেন। তারপর এখান থেকে জাস্ট ওভারলিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে আবার নিয়ে আসা হবে। তো আমি হচ্ছে এই ভিডিওটা আগে থেকে শ্যুট করে রাখছিলাম, এখান থেকে অ্যাডে ক্লিক করবো। দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই ভিডিওটা হচ্ছে আমি কোনো একটা জায়গাতে সাইড করে রাখতে পারি, উপর নিচে কোনো জায়গাতে রাখতে পারি। তো আমি হচ্ছে একটু ছোটো করে এই সাইডে রাখবো। তবে এখানে হচ্ছে দেখেন একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, দেখেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটাকে রিমুভ করতে হবে। তো আমরা হচ্ছে একটু সাইড করে সিলেক্ট করব, মানে জায়গা অনুযায়ী হচ্ছে আমাদেরকে আমাদের ভিডিওটা রাখতে হবে। আমি এদিকে রেখে দিলাম, তারপর পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো রিমুভ হচ্ছে এখান থেকে, ধরেন আমি বড় করেই রিমুভ করলাম। এইখান থেকে হচ্ছে আমি এই সাইডে চলে আসবো, আমাদের খুঁজে বের করতে হবে রিমুভ বিজি। দেখেন আমি রিমুভ বিজি পেয়ে গেলাম, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অটো রিমুভার আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে দেখবেন যে একটু সময় নিয়েই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমার এটি কিন্তু হচ্ছে। তবে এখানে কর্নারের দিকে দেখতে পারবেন আপনারা ওয়ান দেখা যাবে, ওয়ান দেখানোর পাশে দেখবেন যে একটু লোড হচ্ছে হোয়াইট কালারে হয়ে, পুরোটা হচ্ছে আপনার লোড হবে। লোড হওয়ার পরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কিন্তু স্লো বোঝা যায়, মানে একদম প্রপারলি হয় না, আপনাকে একটু ওয়াইট করতে হবে। ওকে, তো আমি হচ্ছে একটু ওয়াইট করতেছি, এটা লোড হওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমার এটা কিন্তু ফুল হয়ে গেছে এবং কর্নারের দিকে একটা সবুজ মার্ক দেখাচ্ছিল। ওকে, তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই টিক মার্কটা ক্লিক করব। এখন হচ্ছে আমরা কোনো একটা জায়গাতে রেখে দেব এই ভিডিওটা। দেখেন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু রিমুভ হয়ে গেছে, আমি হচ্ছে এই যে এই দিকে রাখবো। দেখেন আমি আর একটু ছোটো করে দিই, কারণ হচ্ছে আমার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা, মানে যে ভিডিওটা যারা দেখবে অডিয়েন্সে। ওকে, তো আমি যদি এখন একটু প্লে করি তাহলে কিন্তু শুনতে পারবো। দেখেন বাংলাদেশের, কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা সেটা কিন্তু খুব বেশি। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু কমিয়ে দেবো। এখান থেকে হচ্ছে আমি এই ভিডিওটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে হচ্ছে আমরা ভলিউমে চলে আসবো। ভলিউমে এসে আমি হচ্ছে এটাকে ধরেন 50 বা তার কম বেশি রাখতে পারি, আমি একটু কমিয়ে রাখলাম। এখন আমার কথাটা একদম স্পষ্ট শোনা যাবে। আমি চাইলে আমার কথাটাকেও একটু বাড়াতে পারি। এখান থেকে হচ্ছে আমি আমার লেয়ারের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে ভলিউমে ক্লিক করব, তারপর এটাকে একটু বাড়িয়ে দিই, এতটুকু রেখে দেবো। ওকে, তো আপনারা হয়তো শুনে বুঝতে পারছেন আমার কথাটা একদম ক্লিয়ার। এখন আমি চাইলে আমার যে ভিডিও ফুটেজটা আছে সেটা একটু কালার এডিটিং দিতে পারি। এখান থেকে ভিডিও লেয়ারের উপর আবার ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা খুঁজে বের করব অ্যাডজাস্ট। এই যে দেখেন আমি অ্যাডজাস্টে চলে আসলাম। অ্যাডজাস্ট আসার পর আমরা হচ্ছে এই দিকে সুইপ করব। এদিকে হচ্ছে আমরা HSL এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি কাস্টমাইজ করে আমরা কালার এডিটিংটা দিতে পারি। এগুলো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ওকে, আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। আশা করি এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার ভিডিওর যে কালারটা আছে সেটা একটু খুবই চমৎকার আসবে। সেমভাবে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার এডিটিংও করতে পারেন। আশা করি আপনারা কালার এডিটিং সম্পর্কে বুঝেন। যদি না বুঝে থাকেন এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, শুধু আজকের এই ভিডিওটাতে দেখালাম আপনারা কীভাবে ভিডিও ডুয়েট করবেন। ওকে,
তো এখন হচ্ছে কিছু আমাদেরকে ডিলিট করতে হবে, অতিরিক্ত কিছু শর্ট আছে। ধরেন এখান থেকে হচ্ছে আমি এতটুক রাখবো, আমি পরের অংশটা এখান থেকে ডিলিট করে দেবো। তার জন্য হচ্ছে আমি যে লেয়ারটার উপরে ক্লিক করবো সেই লেয়ারটা ডিলিট করতে পারবো। আমি হচ্ছে উপরে লেয়ারটাকে ডিলিট করবো, এখান থেকে স্প্লিটে ক্লিক করবো, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবো। সেমভাবেই হচ্ছে আমি আবার স্প্লিটে ক্লিক করবো, নিচে লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবো। দেখেন ডিলিট কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি একটু প্লে করি তাহলে দেখেন খুবই চমৎকার। গাইস দেখেন বাংলাদেশের এক ছেলে হেলিকপ্টার তৈরি করছে এবং এই হেলিকপ্টারটা উড়ানোর সময় প্রথম মিডিয়া লোক এবং সাংবাদিকরা আসছে এবং দেখেন তারা কিভাবে হেলিকপ্টারটা উড়ানোর সময় তার পিছনে ধরতেছে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই হেলিকপ্টারটা কিন্তু আকাশে উড়ে, বাংলাদেশের এই প্রথম কোন একটা হেলিকপ্টার আকাশে উড়তেছে। এটা আমার কাছে খুবই ভালো। ওকে গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডুয়েট ভিডিও এডিটিং করবেন। তবে আমি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ফ্রি ভার্সন ব্যবহার করতেছি। আপনারা যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন।